গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, ভর্তি ও পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঘেরাও রেজিস্ট্রারের চেম্বারে বসে বিক্ষোভ। সে ছবি দেখাচ্ছি আপনাদের। বাড়তি ফি প্রত্যাহারের দাবি পড়ুয়াদের। আন্দোলনের জেরে আপাতত ভর্তি প্রক্রিয়া স্থগিত। প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, ভর্তি এবং পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদ আন্দোলন চলছে, কি অবস্থা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সেমিস্টার পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হওয়ার কথা, তার আগেই আজকে বিক্ষোভ ছড়ালো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। মূলত পড়ুয়ারা তারা রেজিস্ট্রারের ঘরে ঢুকে বসে পড়ে বিক্ষোভ দেখায়, যে ছবি আমরা দেখাচ্ছি। দীর্ঘ 4 ঘন্টা ধরে এই অবরোধ, বিক্ষোভ, ঘেরাও আন্দোলন চলে। মূলত পরীক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা বলছে যে তাদের যে সেমিস্টারে ভর্তি বা পরীক্ষার ফি, তা গতবার যা ছিল তার থেকে প্রায় দ্বিগুণ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এতটা বৃদ্ধি তারা মানতে নারাজ। তারা দাবি করছে যে এই পরীক্ষার ফি বা ভর্তির ফি সেটা অপরিবর্তিত রাখতে হবে। গতবার যে ফি ছিল সেই ফি নিতে হবে এবং বাড়তি ফি তারা মানবেন না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেজিস্ট্রার তিনি কিন্তু ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন শেষ পর্যন্ত। এবং তিনি জানিয়েছেন যে প্রায় 9 বছর পরে এবার পরীক্ষার ফি বৃদ্ধির ঘটনা বা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভর্তি বা পরীক্ষার ফি। এবং সেক্ষেত্রে এক্সিকিউটিভ কাউন্সিল তারা সিদ্ধান্ত নিয়েছে পুরো বিষয়টি, অর্থাৎ পরীক্ষা বা পড়ুয়াদের যে আন্দোলন, তা এক্সিকিউটিভ কাউন্সিলকে জানানো হচ্ছে। তারাই পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে বিবেচনা করবেন। তাদের রিপোর্ট পাওয়ার পরে বৈঠক থেকে কোনো রফা সূত্র মেলে কিনা? আমরা রেজিস্ট্রারকে ঘেরাও করার একটাই কারণ, আমাদের অ্যাডমিশন ফি অতিরিক্ত বেশি, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের যেটা অ্যাডমিশন ফি গত বছরে ছিল প্রায় 5,000-এর মতো, যা এখন বর্তমানে করে দিয়েছে 7,000 টাকা। আমাদের একটাই দাবি, আমাদের অ্যাডমিশন ফি কমানো হোক। প্রথম কথা হচ্ছে, এটাকে আমি ঘেরাও মনে করি না। ওরা ছাত্র সুলভ আচরণেই করেছে, ওদের সঙ্গে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। ওরা কিছু প্রস্তাব দিয়েছে, আমি ওদের কিছু প্রস্তাব দিয়েছি। এর মধ্যে একটা শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। আমরা এই ফিস বৃদ্ধিটা আর ব্যাপারে যে কমিটি ছিল, সেই কমিটিকে আবার রিকোয়েস্ট করব সেটাকে আবার একটা রিভাইজ করার জন্য। ছাত্রদের এটা দাবি। খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভূষীভূত দোকান মালিকদের 1 লাখ টাকা আর আংশিক ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের 50,000। ব্যবসায়ীদের দোকান তৈরি করে দেওয়ার আশ্বাস। দোকানের জিনিসপত্র কিনে দেওয়া হবে, বাজার অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হবে। ঘটনাস্থলে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। इधर में पूरा साइंटिफिक वे से किट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। जिसको पूरा जल गया है, हम 1 लाख करके उसको देगा। दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। মধ্যরাতে আগুন খিদিরপুর বাজারে। ভস্মীভূত 1300 দোকান, গোডাউন। ভেঙে পড়েছে বাজারের শেড। ঘিঞ্জি এলাকা, দাহ্য পদার্থে বিপদ বাড়ে। কিভাবে আগুন, তদন্তে দমকল, পুলিশ। সর্বস্ব খুইয়ে হাহাকার ব্যবসায়ীদের। আমার তো হরলিক্স, কমপ্ল্যান, বিস্কিট এইসবের দোকান ছিল, পুরো একদম মাটি। হ্যাঁ, রাত্রি 2টোর সময় আমরা অন্তত কিছুটা ডকুমেন্টস শুধু বাঁচাতে পেরেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট নাথিং। দমকল নিজের টাইমেই এসে গেছে, কিন্তু এক্সেস নেই, কোনো এক্সেস নেই, কোনো মার্কেটে কোনো এক্সেস নেই। চারটে ছোটো হাতি দাঁড়িয়ে আছে রাস্তায়। দমকল এক্সেস পাবে কোথায়? আপনি যাবেন এই রাস্তা দিয়ে ক্রস করবেন, একটা বড় ব্যারিকেড লাগানো আছে, তো ওইটা দিয়ে ও অ্যাক্সেস পেলো না, তো দমকল কোথায় থেকে কাজ করবে? আরাম সে 1000 দোকান একদম বরবাদ। না, নেই। কোথায় রিজার্ভ আছে আপনি দেখতে পাচ্ছেন? ট্রলি ক্যানেল আছে, ব্রিটিশ টাইমের মেড। এখানে কোনো পাম্প নেই, কোনো সেরকম মেজার্স নেই যে ফায়ার ফাইটিং করা যাবে। ওবিসি নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে এখনই স্থগিতাদেশ নয়, মঙ্গলবার স্থগিতাদেশের আবেদন নিয়ে সিদ্ধান্ত জানাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।
ওবিসি নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে এখনই স্থগিতাদেশ নয়, মঙ্গলবার স্থগিতাদেশের আবেদন নিয়ে সিদ্ধান্ত জানাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, কয়েকদিন আগে রাজ্যের তরফে রাজ্য মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এবং সমীক্ষা মেনে যে কাজ করা হয়েছে তাতে 140টা ওবিসির যে তালিকা তার সামনে আসছে এবং এই নতুন তালিকাতে যা হলো, রাজ্যের ওবিসি সংরক্ষণ আবারও 17% রইল এবং এক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষাতেও 17% ওবিসি সংরক্ষণ সুনিশ্চিত করেছে রাজ্য সরকার। এই অবস্থা 2010 বা 13 সালে যারা পুরনো মামলা করে তারা নতুন করে মামলা করে এবং সেই মামলাতে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আবেদন করা হয় এবং তাদের তরফে এবং একই সঙ্গে কেন্দ্রের যে কমিশন রয়েছে, ওবিসি কমিশন রয়েছে, তাদের তরফে কিন্তু আজকে তীব্র সওয়াল করে বলা হয় কার্যত আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা রাজ্য যেভাবে 140টা তালিকা প্রকাশ করেছে কার্যত কোনো সমীক্ষা না করি এবং এখনই স্থগিতাদেশ দেওয়া হোক এই বিজ্ঞপ্তির ওপর। এবং শেষমেশ বিচারপতিরা জানিয়ে দেন যে আজকেই তারা বিজ্ঞপ্তি দিচ্ছেন না, এক্ষেত্রে রাজ্যের তারা বক্তব্য আরো শুনবেন এবং সেইটা শোনার পরই এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং এক্ষেত্রে একটি মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিচারপতি রাজশেখর মান্তা বলেছেন এক্ষেত্রে আদালতের কাছে যে অভিযোগ করা হচ্ছে নতুন মামলার আকারে তা হচ্ছে কার্যত উচট খাওয়া পরিস্থিতি রাজ্য তৈরি করেছে নিজেরাই, কারণ তারা লাফিয়ে এই প্রক্রিয়া করতে গেছে সমীক্ষা না করে। যদিও আদতে কি ঘটেছে তা আদালত বিবেচনা করবে, রাজ্য এবং রাজ্যের যে কমিশন রয়েছে ওবিসি কমিশন তাদের বক্তব্য শুনবে এবং তারপরেই মঙ্গলবার যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্ট ডিভিশনে জানাবে। অর্থাৎ এখনই স্থগিত হলো না, কালকে এই মামলা কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে। বেশ, নজর থাক অর্ণব। ওবিসি নিয়ে ভুল বার্তা দিচ্ছে বিরোধীদের ভূমিকায় সরব মুখ্যমন্ত্রী, বিষয়টি নিয়ে মন্ত্রীদের পদক্ষেপের বার্তা। আরো একবার জানিয়ে রাখি, ওবিসি নিয়ে ভুল বার্তা দিচ্ছে বিরোধীদের ভূমিকায় সরব মুখ্যমন্ত্রী, বিষয়টি নিয়ে মন্ত্রীদের পদক্ষেপের বার্তা। ঠিক কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, দিনকে বিধানসভার অভ্যন্তরে ওবিসি ইস্যুতে মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবং সেখানে বলছেন যে সমস্ত ধর্মের লোককে নিয়ে সরকারকে চলতে হয়, প্রত্যেকের একাধিক জাতীয় রয়েছে এবং যেটি হয়েছে সেটা ভাগাভাগির বিষয়, সেটা রাজ্য সরকার করেনি, সেটা দেশভাগের পরই করা হয়েছে, তার সঙ্গে তাদের কোনো সম্পর্কের বিষয় নেই। কিন্তু বর্তমানে ওবিসি নিয়ে যেটি চলছে সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে যাবতীয় বিষয় করা হচ্ছে এবং তিনি উল্লেখ করেছেন যে যাদের কিছু ছিল না তাদেরকে যুক্ত করতে হবে, কারণ রাজ্য চাই যাতে মানুষ ভালোভাবে থাকতে পারে এবং মানুষ যাতে তৈরি হয়। এবং কেউ কিছু ক্ষেত্রে কিছু অসন্তোষ রয়েছে, কেউ এ থেকে বিতে আবার বি থেকে এতে গেছে, কমিশন তাদের সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ নিরসন করে গোটা সমস্যাকে সমাধান করতে চায়।